সাধারণ মানুষের মুখে মুখে সঙ্গীতের যে ধারাটি প্রবাহিত হয়ে আসছে তার নাম লোকসঙ্গীত। খেটে খাওয়া গ্রামের মানুষের প্রাত্যহিক জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনার প্রতিফলন থাকে এই ধারার সঙ্গীতে। এটি প্রান্তিক গ্রাম বাংলার নিজস্ব গান। আমাদের এই দ্রুত গতির বিশ্বায়িত বিশ্বে লোকসঙ্গীত অতীত ও বর্তমানের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। লোকসঙ্গীত কেবল সুর ও আবেগের বাহন নয়, এটি আত্মা, সমাজ ও ঈশ্বরের সম্পর্ক নিয়ে এক গভীর দার্শনিক ও সমাজতাত্ত্বিক চর্চা। প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের মুখে মুখে এর বিকাশ ঘটে। সাধারণত নিরক্ষর মানুষের রচনায় এবং সুরে এর প্রকাশ ঘটে। অঞ্চলভেদে কোনো কোনো সময় আঞ্চলিক ভাষায় উচ্চারিত হয়। আমাদের ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারিসারি, বাউল, ঢপ কীর্তন, ভাসান, ঘেটু, গম্ভীরা, পুঁথিপাঠ এসব আমাদের গ্রামীণ মানুষের প্রাণের গান। আমাদের লোকসঙ্গীতের মাধ্যমে প্রকৃতিকে বর্ণনা ও বন্দনার পরিমাণ বেশি। এখানে বাণী নয়, সুর পেয়েছে প্রাধান্য, অর্থাৎ বুদ্ধির শাসন নয়, বরং অনুভূতির আবেদন লোকগানকে আশ্রয় করে মানুষের হৃদয় ছুঁতে চেয়েছে। মানুষের
জীবন ও জগৎ সম্পর্কে কৌতূহল, বাংলার প্রাকৃতিক নিসর্গ শোভা, নদী বিধৌত অঞ্চলের নদী ও নৌকার দৃশ্য, সমাজের দারিদ্র্য, অন্যায় অবিচার, পারিবারিক নিত্য ব্যবহার্য জিনিসপত্র ইত্যাদি পার্থিব এবং পারিবারিক সামাজিক বিষয় ছাড়াও অলৌকিক বিশ্বাসকে অবলম্বন করে বাংলার মানুষ গান রচনা করেন। নদীমাতৃক দেশ বাংলাদেশ হবার কারণে আধ্যাত্মিকতা মরমী গান রচিত হয়, যার মধ্যে রূপক অর্থে নদী এবং নৌকাকে কেন্দ্র করে গাওয়া হয় বিভিন্ন গান। পরের এই গানটিতে খেয়া নৌকার মাঝি তার জীবনের হতাশা ও দুঃখ বর্ণনা করেছেন নদীর কাছে।
Holy, holy, holy,
বিকালে চল মুর্শিদে বাজারে ফুলের বনে আছে কাটা ফুলের ঘরে চাবি রাজা ভাঙতে হবে ঘরের চাবি ধরবি চবি তারে ফুলের বনে আছে কাটা ফুলের ঘরে চাবি রাজা ভাঙতে হবে ঘরের চাবি ধরবি চবি তারে বাজারে ঘরে অন্তরে তোর হয় যদি চর্চা বাজারে ঘরে অন্তরে তোর হয় যদি চর্চা বসে 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 রাস্তায় পড়ে ধরবি যদি তারে খুশিরে বাজারে মুর্শিদেরই নাম কি ধরো নিজেরই মানজন করো বিসমিল্লাহে চাপার পুরি নিজের ভিতরে মুর্শিদেরই নাম কি ধরো নিজেরই মানজন করো বিসমিল্লাহে চাপার পুরি নিজের ভিতরে দুই চোখের পানি দিয়া যায় কি পাওয়া রে দুই চোখের পানি দিয়া যায় কি পাওয়া রে সাথে থাকে মন মহাজন সাথে থাকে মন মহাজন কিনা হইতে পারে রাস্তায় পড়ে ধরবি যদি তারে খুশিতে বাজারে হই করে বেচাকে নাচে হই কাঁদে রাস্তায় পড়ে ধরবি যদি তারে খুশিতে বাজারে রাস্তায় পড়ে ধরবি যদি তারে খুশিতে বাজারে রাস্তায় পড়ে ধরবি যদি তারে খুশিতে বাজারে দূরবীন শাহ বাংলাদেশের একজন মরমী গীতিকবি, বাংলার লোক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গীতিকার ও বাউল সাধক। 1920 খ্রিস্টাব্দের 2রা নভেম্বর ছাতকের সুরমা নদীর উত্তর পাড়ে নোয়ারায় গ্রামের তারামণি টিলায় জন্মগ্রহণ করেন তিনি। এই তারামণি টিলা কালান্তরে দূরবীন টিলা নামে পরিচিত হয়। তার পিতা সফাত আলী শাহ ছিলেন একজন সুফি সাধক এবং মা হাসিনা বানু ছিলেন একজন পীরানী। ফলে সঙ্গীত চর্চার একটি পারিবারিক ঐতিহ্যে তিনি বেড়ে উঠেছেন। তার অধিকাংশ গানে সুফি ও মরমীবাদ যথেষ্টভাবে ফুটে ওঠে। 1974 সালে কলকাতার প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক তার যুক্তি তক্ক আর গপ্প চলচ্চিত্রে ব্যবহার করেছিলেন ওনারই লেখা গান নমাজ আমার হইল না আদায়, এই শীর্ষক গানটি। নির্জন যমুনা কূলে বসিয়া কদম্ব তলে বাজায় বাঁশি বন্ধু
আমাদের ঠিক মঞ্চের একটু সামনেই পিছন দিকটায় একটা গাড়ি পার্ক করা আছে, যে জন্য অন্য গাড়ি বের হতে পারছে না। একটা সাদা গাড়ি CWJ 35K। আপনি কাইন্ডলি একটু তাড়াতাড়ি গিয়ে গাড়িটা সরান। ওই ভদ্রলোক তার পরিবার নিয়ে আধা ঘন্টা ধরে বসে আছে। CWJ 35K, সাদা রঙের একটা গাড়ি। ঝুমুর মূলত এক প্রকার অতি প্রাচীন ঐতিহ্যময় প্রেম সঙ্গীত। কৃষ্ণ রাধার প্রেমলীলায় মত্ত সনাতন ধর্মের বাঙালি ঝুমুর গানের মধ্যে তাদের প্রেমের পূর্ণতা দেন। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসামের কিছু অংশে
এই ঝুমুর গান পরিবেশিত হতে দেখা যায়।
এই ছিল আমাদের দ্বিতীয় পর্বের শেষ গান, কিন্তু আপনাদেরকে আমি আর মাত্র 5 মিনিট অপেক্ষা করতে বলছি। এখন আমাদের সেরা বাঙালি স্বাদের পুরস্কার প্রদান করা হবে। আপনারা দয়া করে কেউ যাবেন না, খুব ইন্টারেস্টিং একটা পর্ব হবে, ছোট্ট একটা পর্ব।